এইভাবে আচার বানালে মানে কি বলবো, খুবই টেস্ট। যদি বাসায় না বানিয়ে খান তাহলে কিছুতেই বুঝবেন না যে আচারটা কতটা টেস্টি হয়েছে। তো আচারটা বানানো খুবই সহজ, কোনো প্রকার রান্নাবান্না ছাড়াই হাতে বানানো একটি আচার। দেখতেই বোঝা যাচ্ছে আচারটা কতটা লোভনীয় হয়েছে। তো আপনারা যারা এইভাবে আচার বানিয়ে না খেয়েছেন তাড়াতাড়ি বাসায় বানিয়ে খান, আর আমাকে কমেন্টে জানান আচারটা কেমন হয়েছে। আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁচা আমের টক ঝাল মিষ্টির আচার বানাবো, চোকলা সহ। তো প্রথমেই আমি আমগুলোকে লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে মাঝখান থেকে আরেকটা করে কেটে নিতে পারেন। তারপর আমি টুথপিক দিয়ে সব আমগুলোকে ভালোভাবে খুঁচিয়ে নিব, যাতে করে সব মশলা আমের মধ্যে ঢোকে। আমার আমগুলো সব খোঁচানো শেষ হয়ে আসলে এটাকে এখন আমি মাখাতে নিয়ে যাব। তো প্রথমেই আমি 1 চামচ লবণ দিয়ে দিব, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব 1 চামচ, 5 ফোড়ন দিয়ে দিব 1 চামচ, শুকনো মরিচ ভাজা গুঁড়ো করা ছিল সেটা দিয়ে দিব 2 চামচের মতো। এই সবগুলো উপকরণকে এখন আমি ভালোভাবে হাত দিয়ে মাখাবো, যাতে করে সব মশলা আমের মধ্যে ভালোভাবে ঢুকে, তাহলে আচারটা খেতেও ভালো লাগবে। দেখতেই পারতেছেন সব মশলাগুলো আমের মধ্যে ঢুকে গেছে ভালোভাবে। এর মধ্যে এখন আমি 1 চামচ চিনি দিয়ে দিব। আমটা একটু রসালো হবে, আরো ভালোভাবে সব মশলা আমের মধ্যে ঢুকে যাবে। তো আমার ভালোভাবে মাখানো শেষ, এখন আমি এটাকে শুকাতে দিব। আমি 6 থেকে 7 ঘন্টা এটাকে টাটকা রোদে শুকাবো। শুকানো শেষ হয়ে গেলে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিব, 5 ফোড়ন দিয়ে দিব 1 চামচ, শুকনা মরিচ দিয়ে দিব 1 চামচ, হালকা বিট লবণ দিব, এটা যার স্বাদ মতো। সরিষার তেল আমি এটা আগে থেকে গরম করে ঠান্ডা করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি আমগুলোকে আবারও ভালোভাবে মাখিয়ে নেব চামচ দিয়ে। ভুলেও এটার মধ্যে জানি একটু পানি না পড়ে, তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। সবগুলো মাখানো শেষ হলে একটা বয়াম নিব, তার মধ্যে আমি সব আমগুলোকে ভালোভাবে ঢুকিয়ে নিব। সব আমগুলো আমার ভালোভাবে ঢোকানো শেষ হয়ে গেছে। এখন এর মধ্যে আমার পাত্রে থাকা তেলগুলো আমি সবগুলো ঢুকিয়ে নিব। ঢোকানো শেষ হয়ে গেলে আমার আচারটা রেডি। এখন এটাকে আমি 6 থেকে 7 দিন একটানা টাটকা রোদে শুকাবো। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।